এভরিওয়ান। আজকে আমরা একটি ডায়লগ নিয়ে ডিসকাস করব। আর ডায়লগটি নিয়ে ডিসকাস করার পূর্বে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। এবং সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের আমাদের যে ডায়লগটি সেটি হচ্ছে এরকমের: Write a dialogue between two friends about the July uprising 2024 in Bangladesh. অর্থাৎ বাংলাদেশে 2024 সালে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেটা সম্পর্কে দুজন বন্ধুর ভিতরে একটি ডায়লগ লিখতে হবে। সো আমি এখানে আমার লেখার সুবিধার্থে আমি দুটি নাম ব্যবহার করেছি, হুমায়ুন এবং রোমান। তোমরা ইচ্ছা করে তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো দুটি নাম এখানে ব্যবহার করতে পারবে। সো চলো আমরা ডায়লগটি শুরু করি। প্রথমে হুমায়ুন তার বন্ধু রোমানকে বলছে, হ্যালো রোমান, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তারপর রোমান বলতেছে, আম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি খবর? হুমায়ুন বলতেছে, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। তারপর এখানে হুমায়ুন তার বন্ধুকে একটা কোশ্চেন করেছে, ডিড ইউ হিয়ার? তুমি কি শুনেছো about the July uprising of 2024 in Bangladesh? অর্থাৎ বাংলাদেশে 2024 সালে জুলাই অভ্যুত্থান সম্পর্কে তুমি কি কিছু শুনেছো? রোমান বলতেছে, ইয়েস, ইট ওয়াজ আ গ্রেট প্রোটেস্ট। হ্যাঁ, এটা ছিল একটা বড় ধরনের প্রতিবাদ এগেইনস্ট আনফেয়ার কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস। অর্থাৎ এটা ছিল একটি বড় ধরনের প্রতিবাদ অস্বচ্ছ কোটা সিস্টেমের বিরুদ্ধে সরকারি চাকরিতে। তারপর হুমায়ুন বলতেছে, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি মেনি স্কিলড স্টুডেন্টস কুড নট গেট জবস। বলছে প্রকৃতপক্ষে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পেত না, কারণ মোস্ট অফ দ্য পোস্ট, অধিকাংশ পোস্ট ওয়ার রিজার্ভড, সংরক্ষিত ছিল ফর কোটা ক্যান্ডিডেটস, অর্থাৎ কোটা প্রার্থীদের জন্য। তারপর রোমান বলতেছে, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এক্ষেত্রে একমত। ইট ওয়াজ আ টার্নিং পয়েন্ট, এটা ছিল একটি টার্নিং পয়েন্ট ছিল। বিসাইডস, এছাড়া পিপল ওয়ার ভেরি আপসেট, লোকজন হয়েছিল খুব হতাশা, উইথ দ্য ইকোনমি অ্যান্ড করাপশন। বলছে যে লোকজন বাংলাদেশের অর্থনীতি এবং দুর্নীতির বিষয় নিয়ে খুব কি হয়েছিল, আপসেট হয়েছিল। সো তাই দে ইউনাইটেডলি প্রোটেস্টেড অ্যাগেনস্ট অটোক্র্যাটিক গভর্নমেন্ট, তাই তারা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারপর হুমায়ুন বলতেছি, ইয়েস, হ্যাঁ, বাট কিন্তু আই ওয়াজ ভেরি শকড, আমি খুব মর্মাহত হয়েছি, কারণ আবু সাইদ, মুগ্ধ অ্যান্ড আদার্স ওয়ার কিল্ড বাই দ্য পুলিশ ডিউরিং দেয়ার প্রোটেস্ট। বলছে কিন্তু আমি খুব মর্মাহত হয়েছি কারণ আবু সাইদ, মুগ্ধ এবং অন্যান্যরা পুলিশের দ্বারা মারা গেছে বা পুলিশ হত্যা করেছে ডিউরিং দেয়ার প্রোটেস্ট, তাদের প্রতিবাদের সময়। তারপর রোমান বলতেছে, ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ এ ট্রাজিক ইনসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। রোমান বলতেছে, হ্যাঁ, এটা ছিল একটি বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা, বাট কিন্তু দ্য প্রোটেস্টার্স ডিড নট গিভ আপ দেয়ার প্রোটেস্ট অ্যাগেনস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট। বলছে কিন্তু প্রতিবাদকারীরা ডিড নট গিভ আপ, ছেড়ে দেয়নি তাদের প্রতিবাদ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। তারপর হুমায়ুন বলতেছে, রাইট, বলছে তুমি ঠিকই বলছো। ইন দ্য এন্ড, অবশেষে, অন 5 অগস্ট 2024, অর্থাৎ 2024 সালের 5ই অগস্ট, দ্য মোমেন্ট রিচড ইটস ক্লাইম্যাক্স। সরি, এখানে দ্য মুভমেন্ট হবে, দ্য মুভমেন্ট রিচড ইটস ক্লাইম্যাক্স
and the fascist government fled from the country. বলছে অবশেষে 2024 সালের 5ই আগস্ট আন্দোলন যখন চূড়ায় পৌঁছলো, ক্লাইম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছলো, তখন কি হলো, এই স্বৈরাচারী গভর্নমেন্ট দেশ থেকে পালিয়ে গেল। তারপর রোমান বলতেছে ইয়েস, হ্যাঁ, নাও এখন দ্য পিপল অফ বাংলাদেশ ডিজার্ভ এ বেটার ফিউচার। অর্থাৎ বলছে এখন বাংলাদেশের লোকজন একটি ভবিষ্যতে মানে একটা ভালো ভবিষ্যৎ ডিজার্ভ করে। তারপর হুমায়ুন বলতেছে লেটস হোপ ফর দ্য বেস্ট, চলো আমরা ভালো কিছু আশা করি। তারপর রোমান বলতেছে অফকোর্স, অবশ্যই, বেস্ট উইশেস টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য শুভকামনা রইল।